হ্যালো সবাইকে, আমি জ্যোতি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যার নাম জ্যোতি ডি ফুড অ্যান্ড লাইফ। আজকে 25শে ডিসেম্বর, আর আমরা এখন ফ্যামিলির সকলকে নিয়ে যাচ্ছি জয়দা শিব মন্দির ঘুরতে, আর সাথে বিষ্ণুপুরে ফ্লাওয়ার শো দেখতে। তো আমরা ঝটপট করে রেডি হয়ে পড়েছি আর যাচ্ছি নিজের গন্তব্যে। প্রথম গন্তব্য হলো জয়দার শিব মন্দির। পৌঁছে গেছি জয়দা শিব মন্দিরে। এই যে আমার পেছনে মন্দির আছে, দেখতে পাচ্ছেন। আর ফুল ফ্যামিলি এসেছি। এই যে সবাই রেডি হচ্ছে, বেরোচ্ছে গাড়ি থেকে। আজ 25 ডিসেম্বর, সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আর একটু সেলিব্রেট করার জন্য বেরিয়েছি ফ্যামিলির সাথে। হ্যালো, আমরা এখন জয়দা মন্দিরে। এখানে অনেক প্রাচীন শিব মন্দির একটা রয়েছে, সেখানেই এসছি আজকে আমরা 25 ডিসেম্বর ক্রিসমাস দিনে ছুটি কাটাতে। বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই বেরোনো হয়েছে। ডিনার লাঞ্চটা সেরেই আমরা এসছি। এখন জাস্ট এই পৌঁছালাম, এখন একটু ঘুরেফেরা করবো। আমি ভাবলাম এখনই ডিনার শেষ করে দিচ্ছে, অত সহজে শেষ করলে হবে? ওকে, চলুন তাহলে। ওয়াও, অসম বিউটি। নিচে কত লোক পিকনিক করছে দেখতে পাচ্ছেন, আর ওই দূরে পাহাড়টা, উফ। তো চলুন আমরা এবার যাই মন্দিরের দিকে। এখানে পাশেই কতগুলো পুজো সামগ্রীর দোকান রয়েছে। তো যারা পুজো দিতে চায় তারা এখান থেকে কেনাকাটা করে ঠাকুরকে পুজো দেয়। আমরা যেহেতু লাঞ্চ করে এসেছি, তো আর পুজো দেব না, জাস্ট একটা আউটিং, একটু প্রণাম করব, ঘুরবো ফিরবো। আর এটা একটা প্রাচীন মন্দির। অনেক আগে এখানে জয়দা বুড়ো বাবা রাজাকে স্বপ্ন দিয়েছিলেন ওনাকে এখানে স্থাপিত করার জন্য, তাই এই মন্দির গড়ে ওঠা। তো এখানে নিচে একটা নদী আছে, যেটা একটু আগে আপনারা দেখলেন। ওখানে নিচে যাওয়ার জন্য সিঁড়ি বানানো আছে, এই যে। বাট সিঁড়িগুলো খুবই স্টিপ, যার জন্য আমরা নিচে গেলাম না, কারণ মা বাবা নিচে যেতে পারবে না। আমরা উপরে দর্শন করে ঘোরাঘুরি করে আর আমরা ভাবলাম এবার রিটার্ন করা যাক। আমরা যাব এখন বিষ্ণুপুরে ফ্লাওয়ার শো। আর এখানে রিকের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, ওর ব্যাটারিটা সব সময় চার্জ থাকে, কিচ্ছু বলার নেই। ওকে সামলাতে সামলাতে আমাদের ব্যাটারি ডিসচার্জ হয়ে যায়। আমরা এখন এখান থেকে যাচ্ছি বিষ্ণুপুরে ফ্লাওয়ার শো দেখতে। আর এখানে এনাদেরকে দেখেছেন কি আরামসে রোদ নিচ্ছে। ভিউটা খুব সুন্দর আছে। কাঠি কই কাঠি? ওইটা আমরা এখন কোথায় এসেছি? আমরা এখন এসে গেছি ফ্লাওয়ার শোতে। আর দৃশ্য বা নাজারা যেটাই বলে থাকুন না কেন, একবার দেখুন খালি, মন জুড়িয়ে যাবে। আমার মতো কারা কারা ফুল পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। যেদিকে দেখছি চারিদিকে ফুল, ফুলের বাগানই বাগান। আর এখানে ফুলের বাগান দেখার জন্য ভিড় জমা হয়ে গেছে ইতিমধ্যেই। আর পিকচারের ব্যাপারটা আর বলবোই না, ফটো সেশন তো কন্টিনিউ চলেই যাচ্ছে। তো এর ভিড় মধ্যে আমরা কেন পিছিয়ে থাকি? তো আমরা ভাবলাম যে চলো আমরাও একটু আধটু ফটো সেশন করেই নিই। আর এখানে কিন্তু শুধু ফুল না, এখানে কিন্তু সবজি, ফল সব কিছুরই এক্সিবিশন হয়। এখান থেকে মানুষ কিনে নিয়ে যায়। তো দেখুন আমরাও একটু আধটু ফটো সেশন করেই নিয়েছি। আর এদিকে সবজি বললাম, দেখুন বেগুনগুলোকে একবার, একটা বেগুনের সাইজই 700-800 গ্রাম হবে। আর এখানে দেখছেন কত চিমলা মির্চ, এখানে হচ্ছে গিয়ে চেরি টমেটো, সবই ধরেছে। ছোট জায়গার মধ্যে টবের মধ্যে যে এত চাষ করা যায়, মানে ভাবা যায় বলুন তো? আর লাউগুলোকে দেখুন একবার,
আর আরেকটা জিনিস দেখাচ্ছি, মূলোগুলো দেখুন, এক একটা মূলোর সাইজই প্রায় 500 গ্রামের কাছাকাছি হবে। উফ, দেখে তো মা বাবা তো ভাবছে এত কিভাবে এত গ্রো হয়েছে, কি দিয়েছে গাছের মধ্যে। আর এখানে ভিড় দেখতে পাচ্ছেন, এখন বাজে বিকেল 4টে, আর এর মধ্যে ভিড় দেখুন এখানে। আর আমি আমার শাশুড়ি মাও পেছনে কেন থাকে, আমরাও একটু সেলফি নিয়ে নিলাম। আর এখান দিয়ে সবাই কিন্তু গাছ কিনে বাড়ির জন্য নিয়ে যাচ্ছে, গাছের চারা নিয়ে যাচ্ছে। তো আমরা ভাবলাম অনেক তো ঘোরা হলো, তো এবার যাই একটু ফুড স্টলের দিকে, কিছু খাওয়া যাক, প্রচুর খিদেও পেয়ে গেছে। আর এটা একটা সেলফি কাউন্টার, এখানে সবাই সেলফি নিচ্ছে। তো এবার আমরা এটাকে বাদ দিয়ে এগিয়ে গেলাম ফুড কাউন্টারের দিকে। আর ওখানে গিয়ে দেখি অলরেডি একজন কিন্তু ফুডি বাঙালি লাইনে লেগে পড়েছে। আর আমি ওখান দিয়ে দুটো কুলফি নিয়ে আসলাম। তো শাশুড়ি মা আর আমি দুজন মিলে কুলফি খাচ্ছিলাম। তার মধ্যে একজন এখানে স্বামী খেতে চলে এলো, ব্যস্ত, মা, আমিও খুবই খাবো। ব্যস্ত। কেমন বানিয়েছে ফ্রেঞ্চ ফ্রাইটা? ভালো হয়েছে? ভালো। কুলফিটা কুলফিটা ভালো হয়েছে? সাম টেস্ট। দেখ, স্টিকটা আমাকে ফ্রি দিয়েছে। এটা দিয়ে বারবিকিউ করা যাবে কিন্তু। এদিকে রাখা আছে চিকেন মোমো, এখন চলছে ফ্রেঞ্চ পাতি। ফ্রাই, মুখে আছে কুলফি। আর এখানে রিক কিচ্ছুই খাবে না, তাকে ছেড়ে দিতে হবে, সে নাকি মাঠে দৌড়াবে। আর আমরা এখানে মা বাবা আমি আর দীপঙ্কর নিয়ে নিচ্ছি লিট্টি চোখা, আর আমরা বসে সবাই মিলে লিট্টি চোখা এনজয় করছি। আর আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর চলে এলাম স্টলে। এখানে ঘরের হোম ডেকোরের জন্য অনেক কিছু জিনিসপত্র আছে, যারা কেনাকাটা করতে চায় তারা এখান থেকে কিনতেই পারে। এখানে খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার পট আছে, গাছের জন্য অনেক কিছু জিনিসপত্র আছে। আর মনে হচ্ছে যেন খিরায়ে চলে এসেছি, খালি চারিদিকে ফুলের বাগানই দেখতে পাচ্ছি। তো যাদের মন খারাপ থাকবে তাদের মন অনায়াসে খুশি হয়ে যাবে এখানে এসে। আমরা এখন আছি গোপাল ময়দান বিষ্ণুপুরে। আর এখানে পুরো ফ্যামিলি আছে পেছনে। এখন আমরা ফ্লাওয়ার শো দেখতে এসেছিলাম, আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর কমেন্ট করে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।